আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি 290 পাতার এই যে ভৌতবিজ্ঞানের প্রশ্নটা আছে এর শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ওজোন স্তরকে ক্ষয় করে মূলত কোন গ্যাস? সিএফসি, ক্লোরো ফ্লোরো কার্বন। আর এখানে বলছে নিচের কোনটা ধ্বংস করে না? এর উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। গুলিয়ে ফেলবে না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, কিন্তু এটা ওজোন স্তর ক্ষয় করে না। 2 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে 1/273 কি বলা হয়? খুবই সোজা প্রশ্ন, আয়তন গুণাঙ্ক। এসটিপিতে 2 মোল CO2 এর আয়তন, 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। 2 মোল বলেছে, তার মানে ডবল হবে, 44.8 লিটার। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হবে কঠিন। বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের ডবল হয়, তাহলে 20 হাফ হবে। সঠিক উত্তর 10 সেমি। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়, রোধ কমে যায়, এটা হবে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। আর পরিবাহী হলে রোধাঙ্ক বেড়ে যেত। অর্ধপরিবাহীকে ইংরেজিতে বলা হয় সেমিকন্ডাক্টর, এটা মনে রাখবে। উদাহরণ কি? সিলিকন, জার্মেনিয়াম, এইগুলো। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলো কোন সমবায়ে যুক্ত থাকে? খুবই সোজা প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সমান্তরাল সমবায়ে। তেজস্ক্রিয়তা একটি, সঠিক উত্তর কিন্তু নিউক্লিয় ঘটনা হবে। প্রদত্ত কোনটি একটি মুদ্রা ধাতু? মুদ্রা মানে যে ধাতুর মুদ্রা তৈরি করা হয়, এভাবে মনে রাখবে। অ্যালুমিনিয়াম হবে না, কপার মানে তামা, এটাই হবে সঠিক উত্তর। CaCl2 যৌগটি হলো, দেখো সি এর যে প্রথমটা আছে মানে ক্যালসিয়াম, এটা পর্যায় সারণীর 2য় নম্বর শ্রেণীর মৌল। এটার সঙ্গে একটা অধাতু আছে, তাহলে এটা হবে একটা তড়িৎযোজী মৌল। কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না? তামা, গ্যাস কার্বন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এটাই উত্তর হবে, চিনির জলীয় দ্রবণ উত্তর হবে, কারণ এটা আয়নে ভাঙে না। নেক্সট প্রশ্ন দেখো, অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে নেসলার দ্রবণ। হার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? ইথাইল অ্যালকোহলে অ্যালকোহল গ্রুপটা উপস্থিত। প্রথমে দেখো CHO আছে, এটা অ্যালডিহাইড গ্রুপ। COOH এটা অ্যাসিড গ্রুপ। আর এটা শুধু OH হবে, হাইড্রক্সিল গ্রুপ, এটা হচ্ছে অ্যালকোহল। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। আর ডিটা হচ্ছে কিটোন গ্রুপ। পরের পাতাতে দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, আণবিক ওজন কত হবে? দেখো আণবিক ওজন যদি m হয় আর বাষ্প ঘনত্ব যদি d হয়, এদের সূত্র কি আছে? m = 2 × d। তাহলে ওজনটা হচ্ছে ঘনত্বের ডবল। ঘনত্ব তাহলে এখানে কত আছে? 32, তাহলে ওজন কত হবে? এর ডবল, 64। সিজিএস পদ্ধতিতে চাপের একক, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে ডাইন হবে পার সেন্টিমিটার স্কোয়ার, বা তোমরা এটা বাংলাতেও লিখতে পারো ডাইন পার সেন্টিমিটার তার স্কোয়ার। আর এসআই বললে কি হতো? নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে কি বলা হয়? পাস্কেল। পরের প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ সমান ড্যাশ প্লাস তরলের আপাত প্রসারণ। তাহলে এখানে কি হবে? পাত্রের প্রসারণ। চোখের ড্যাশ ত্রুটি দূর করা হয় অবতল লেন্সের মাধ্যমে, তাহলে এটা কি হবে? মায়োপিয়া, মনে রাখবে। পরের প্রশ্ন, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশ পরিবর্তন হলে EMF আবিষ্ট হয়।
ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। বদ্ধকুণ্ডলীর সঙ্গে জড়িত এটা চৌম্বক ফ্লাক্স বলতে পারো, বা চৌম্বক বলরেখার সংখ্যা বলতে পারো, যে কোনো একটা বললেই হবে, বা ম্যাগনেটিক ফ্লাক্সও বলতে পারো। রোধাঙ্কের এসআই একক, রোধের একক কি? ওহম, ওহম। আর রোধাঙ্ক মানে এর সঙ্গে একটা মিটার যোগ হবে, তাহলে ওহম মিটার। তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ পরিবহন করে কে? আয়নগুলো, ক্যাটায়ন এবং অ্যানায়ন। শুধু আয়ন বললেই হবে। এরপর সত্য মিথ্যা, CO2 একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস, এটা ঠিক আছে। লাইভ তারের বর্ণ বাদামি, এটাও ঠিক আছে। কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বক্সাইট থেকে নিষ্কাশন করা সম্ভব নয়, এটা ভুল আছে, কারণ কার্বন দ্বারা বিজারণ করা যাবে না অ্যালুমিনিয়ামের এই বক্সাইটটাকে। এরপরটা দেখো গুগলি প্রশ্ন, জার্মান সিলভারে সিলভার থাকে না, তামা থাকে, জিঙ্ক থাকে, নিকেল থাকে, আর দেখতে সিলভারের মতো হয়, মানে রূপোর মতো হয়, কিন্তু এতে সিলভার থাকে না, এটা কিন্তু ফলস হবে। C2H2 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। C2H2 মানে হচ্ছে অ্যাসিটিলিন। দেখো কার্বনের 4টে হাত থাকে, দুটো কার্বন এভাবে লিখবে, হাইড্রোজেন দুটো আছে, মানে একটা হাইড্রোজেন এর সঙ্গে আর একটা হাইড্রোজেন এর সঙ্গে। এবার একটা কার্বনের 4টে হাত থাকে, একটা হাত তো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বাকি 3টে হাত নিজেদের মধ্যে যুক্ত হবে, তাহলে এটা হলো একটা সমযোজী ত্রিবন্ধন। দেখো 3টে বন্ধন আছে, তাহলে এটা ঠিক আছে। তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত আলফা রশ্মি ইলেকট্রন কণার স্রোত, এটা ভুল আছে। যদি বিটা বলতো সেটা ইলেকট্রন কণার স্রোত হতো, আর আলফা হচ্ছে হিলিয়াম যখন থাকবে সেটা মনে রাখবে, হিলিয়াম থাকলে সেটা অ্যান্সার করবে। এরপর স্তম্ভ মেলানো, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে 2 নম্বর শ্রেণীর মৌল, কে আছে? ক্যালসিয়াম। রংটা চেঞ্জ করি। একটি ইউরেনিয়ামোত্তর মৌল, মানে ইউরেনিয়ামের পরে, উত্তর মানে পরে আবিষ্কৃত মৌল, কি আছে? প্লুটোনিয়াম। 2টা 5-এ গেল। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড, সংকেত H2S, মনে রাখবে। অ্যালুমিনিয়ামের ধাতু সংকর, এখানে ডুরালুমিন হবে। আর পলিমার গঠন করে, এটা 4 নম্বর, ইথিলিন। নেক্সট, আলেয়ার আলো তৈরি করে কোন গ্যাস? কোন গ্যাস? মিথেন গ্যাস। মিথেনের সংকেত কি? CH4, একে মার্স গ্যাসও বলা হয়। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মানটা জানতে চেয়েছে, তাহলে কত হবে? 273 ডিগ্রি। 73 ডিগ্রি হবে না, কেলভিন হবে। অনেক বইতে তোমরা 273.15ও পেতে পারো, তো যে কোনো একটা দেবে, কোনো অসুবিধা নেই, এটা দিলেই হবে। প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণের প্রান্তিক বর্ণ দুটো কি কি? বেনিয়া সহকলা বা ভিবজিওরের প্রথমটা শেষটা কি? বে মানে বেগুনি, আর শেষে লা আছে মানে লাল, তাহলে প্রান্তিক মানে ধারের বর্ণ দুটো বেগুনি এবং লাল। প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? এটা ডিপলি ভাবলে উত্তর হবে না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। এখানে যদি একটা বর্ণহীন রশ্মি দাও বা সাদা আলো দাও, তাহলে সেটা জাস্ট কয়েকটা রঙে বিভক্ত হয়ে যায়, বর্ণ সৃষ্টি করে না। অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড, সংকেত H2SO4। ইউরিয়া উৎপাদনে 2টি পদার্থ ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রথমটা অ্যামোনিয়া, দ্বিতীয়টা কি হবে? কার্বন ডাইঅক্সাইড। ইউরিয়ার সংকেত কি? NH2 তার হোল 2, বা CO দিয়ে বাঁ দিক এবং ডান দিকে NH2 দেবে, ওটাও দিলেও হবে। পরে কি বলছে? একটি পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোডে কোন ধাতু রাখা হয়? কোন ধাতু? যার প্রলেপ দেবে সেই ধাতুই রাখা হবে, তাহলে বিশুদ্ধ নিকেল অ্যান্সার করবে। PVC পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। এর মনোমার কি?
যখন এমন থাকবে পলি কথাটা বাদ দিয়ে দেবে, তাহলে মনোমার কি হবে? ভিনাইল ক্লোরাইড। সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো ইংরাজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, সেজন্য আর লিখলাম না। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আরও একটা এই যে স্কুল আছে ওর ভৌতবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে তোমরা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে জিজ্ঞাসা করে নিও। আল্লাহ হাফিজ।